জয় মা বলা জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব ২০২৫ জুলাই মাস কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে ৪০ থেকে ৫০ ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটা কারোরই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের কুষ্ঠিতে গ্রহের স্থিতি দশা অত্যন্ত খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা থেকে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন, যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা থেকে যেন সতর্ক সাবধান হতে পারেন। তো আর দেরি করবো না, শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের যে ৫ নম্বর হাউসটি রয়েছে সেখানে মঙ্গল রয়েছে এবং কেতু রয়েছে। তো মঙ্গল যেহেতু আছে তো সুতরাং একটু এনার্জি থাকবে, এনার্জি ফিল করবেন। পড়াশোনার জন্য মোটামুটি যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের জন্য 60% ভালো বলবো। তার কারণ হচ্ছে মঙ্গল রয়েছে, একটা এনার্জি থাকে, কিন্তু একটু চঞ্চলতা অস্থিরতাও থাকে। এবং কেতু রয়েছে মাঝে মাঝে মনে অবসাদ হওয়া বা কিছু প্রচেষ্টা করছেন পারছেন না তাতে হতাশ হওয়া, একটা ডিট্যাচমেন্ট থাকে। এই বিষয়গুলো থাকবে, তো এগুলো এড়িয়ে প্রচেষ্টা প্রয়াস করুন। 60% আপনাদের মোটামুটি ভালো যাবে। এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনাদেরও 60% মোটামুটি চেষ্টা অনুযায়ী আপনারা ফলাফল পাবেন। মার্চ মাসের পর থেকে মোটামুটি পড়াশোনার জন্য একটু ভালো মনোনিবেশ করতে পারবেন মার্চ মাসের পর থেকে। কিন্তু যারা সরকারি পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো আপনারা চেষ্টা অনুযায়ী আপনাদের পরিশ্রম অনুযায়ী 60% সফলতা পাবেন প্রায় মার্চ মাস পর্যন্ত। যারা পরীক্ষার জন্য সরকারি পরীক্ষা হোক বা বেসরকারি যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক চেষ্টা করছেন তাদের জন্য বলবো মার্চ মাস পর্যন্ত সময়টা মোটের ওপর 60% ভালো থাকে। যারা প্রেম ভালোবাসায় রয়েছেন প্রেমিক প্রেমিকা তাদের উদ্দেশ্য বলবো আপনাদের ঘোরাফেরা আনন্দ হুল্লোড় থাকছে, তার মাঝে কিন্তু মঙ্গল যেহেতু রয়েছে ৫ নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়, তো সুতরাং রাগ জেদ থাকছে, ইগোর সমস্যা বা ছোট কথাকে বড় করে তোলা এগুলো একটু থাকছে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। বাকি আপনাদের 50-60% মোটামুটি পজিটিভ ফলাফল থাকবে মিশ্র। হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো যে ২৬ তারিখ পর্যন্ত বিশেষ করে এই মাসটা আপনাদের অত্যন্ত ভালো। ২৬ তারিখ পর্যন্ত আপনারা নিজেদের বোঝাপড়া উন্নত করবেন, রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে। এই জন্য কারণ আপনাদের ৭ নম্বর হাউসের যে অধিপতি শুক্রদেব ২ নম্বর হাউসে রয়েছে এবং সেখানেও কিন্তু স্বক্ষেত্রে রয়েছে। তো হাজব্যান্ড ওয়াইফের জন্য বিশেষভাবে ভালো এবং প্রেম ভালোবাসা রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকার জন্য আমি বললাম। তো তার সঙ্গে একটু রাজ্যের প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলবো একটু বেশি থাকবে, সেই বিষয়ে খেয়াল রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের জন্য আনন্দ হুল্লোড় থাকছে, বোঝাপড়া উন্নত করতে পারবেন, আকর্ষণ রোমান্টিকতা বৃদ্ধি পাবে, আপনারা একে অপরকে খুশি করতে পারেন, গিফট দিতে পারেন এই মাসে, এগুলো কিন্তু থাকছে। পরিবার নিয়ে বলবো পরিবেশটা মোটের উপর 60% ভালো থাকবে। আপনাদের একটু ছেলে মানুষই বৃদ্ধি পেতে পারে এবং পরিবারের যে কোনো বিষয়ে আপনারা এই মাসে একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন। বুদ্ধি দ্বারা কিছু কাজ ভালোভাবে সমাপ্ত করতে পারবেন যেগুলো কিনা পারিবারিক। যারা ব্যবসায়ী রয়েছেন সরকারি বেসরকারি যারা চাকরি করছেন তাদের উদ্দেশ্যে ব্যবসায়ীদের জন্য এই মাসটা মোটের ওপর ভালো। দেবগুরু বৃহস্পতি ৯ নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি নিজে বসে রয়েছে নম্বর হাউসে, সেখানে সূর্যদেবও রয়েছে এবং এই ৩ নম্বর হাউস থেকে ৯ নম্বর ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। ভাগ্যস্থানের অধিপতি নিজে, তো এটা অত্যন্ত ভালো। ভাগ্য সাথ দেবে, যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন ব্যবসায়ী সরকারি বেসরকারি যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু বলবো ভাগ্য আপনাদের সাথ দেবে। তো প্রমোশন পদোন্নতি হতে পারে। তবে হ্যাঁ, ১২ নম্বরে শনিদেব রয়েছে, কর্মের জায়গার দেবতা ১২ নম্বরে রয়েছে। যদিও এই ঘরটি শনিদেবের মিত্রের ঘর, তো এখানে কিন্তু মিশ্র ফলাফল থাকবে। তো বিদেশ যাওয়ার জন্য, দূরস্থান যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন যে কোনো ইস্যুতেই, স্টুডেন্ট হন, চাকরিরত হন, ব্যবসায়িক কারণে হোক, আপনাদের কিন্তু সময় লাগবে। সফলতা পাবেন অবশ্য, কিন্তু ধীরে ধীরে। শনিদেব ধীর গতির প্ল্যানেট, তো সফলতা একটু ধীরে পাবেন। শহরের বাইরে, বিশেষ করে রাজ্যের বাইরে, দেশের বাইরে যাওয়ার জন্য কিন্তু একটু ধীর গতিতে সফলতা পাবেন। এবং আপনাদের কর্মের জায়গাতেও কিন্তু পরিশ্রম প্রয়াস বাড়াতে হবে। শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, এবং আপনাদেরও কিন্তু কর্মের জায়গাতে সফলতা একটু ধীরে ধীরে হবে, স্লো হবে। তবে 11th হাউসে রাহু রয়েছে, আপনাদের চতুর করবে, বুদ্ধি আপনাদের অবশ্যই তীক্ষ্ণ করবে। এবং হ্যাঁ, একটা বিষয় মনে রাখতে হবে যে আপনারা পরিশ্রম, কর্মদক্ষ হবেন। এই মাসে একটু বুদ্ধি অ্যাপ্লাই ভালোভাবে করতে হবে, কিন্তু রাহু হঠকারী সিদ্ধান্ত নেয়, রাহু ছটপটে চঞ্চল, শর্টকাট অবলম্বন করবেন না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর একই রকম থাকবে। ব্যবসায়ীদের জন্য এই মাসটা বিশেষভাবে মোটামুটি ভালো, 70%, 60-70%। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, সেইটা কিন্তু আপনাদের সমস্যা করতে পারে। বা হুটহাট সিদ্ধান্ত নেবেন না, শর্টকাট অবলম্বন করবেন না, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। বাকি মোটের ওপর আপনাদের এই মাসটা ভালো। স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো সমস্যা নেই, তবে
হাড়ে কাটে ছোট টুকটাক ব্যথা, স্কিনের সমস্যা, কোমরের থেকে নিচের অংশে ব্যথা বা ছোটোখাটো চোট লাগা, এগুলো হতে পারে। বড় বিশেষ কোনো সমস্যা না। যারা বড় মাস কোনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করুন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। প্রতিকার নিয়ে বলবো, আপনারা প্রত্যেক মাসে অন্তত একদিন, যারা পারবেন তারা সপ্তাহে একদিন করে বজরংবলী মন্দিরে যান এবং বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করুন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনের পাখিদের কিছু খাবার খান। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।